এটা তো পুরো অ্যানালাইসিস আমরা এখনো পাইনি। তবে যদি আমরা আশেপাশের দেশগুলোর দিকে তাকাই, যেমন ভারতের একটা 12টা বড় বড় গভীর সমুদ্র বন্দর আছে, আমাদের তো একটাই সবেধন নীলমণি, পাকিস্তানের মতো। পাকিস্তানের যেমন করাচি 80-90% ওখান থেকে হয়। তা আপনি করাচি বন্দর কারা চালায়? গভর্নমেন্ট চালায়। ভারতের 12টা মূল বন্দর কারা চালায়? গভর্নমেন্ট চালায়। আমাদের দেশে আমরা চট্টগ্রাম বন্দর চালাই, গভর্নমেন্ট চালায়। এবং আপনি শ্রীলঙ্কা গভর্নমেন্ট চালায়। তা এখন আপনি এই যে গভর্নমেন্টের চালনার মধ্যে সমস্যা থাকতে পারে, ধীর গতিতে গভর্নমেন্ট চালায়। তো এখন মানে আমি হামবুর্গও যেতে পারি কয়েক চালায়, তাই না? তো সুতরাং আপনি এই যে আমাদের পোর্টের ব্যাপারে কিছু অভিযোগ আছে, আমাদের গভর্নমেন্ট সিস্টেমের ব্যাপারে তো অনেক অভিযোগ, স্লো, দুর্নীতি আছে, ঠিকমতো কাজ করে না, আমরা ভালো সেবা পাচ্ছি না, সবই আছে। কিন্তু আপনার মাথা ব্যথার জন্য তো আপনার একদম সোজা ওষুধ হচ্ছে প্যারাসিটামল খাবেন, তারপরে আপনি আরও অন্য অনেক কিছু করতে পারেন, আপনার দরকার হলে ইঞ্জেকশনও নিতে হতে পারে। তা আপনি মাথা তো কেটে ফেলে দিবেন না আপনি। তো সেই জন্য আপনার পোর্ট ভালোভাবে যাতে চালানো যায়, পোর্টটাকে, পোর্টের যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, ট্রেড ইউনিয়নের সমস্যা, ওখানে লুটপাটের সমস্যা, অনেক সমস্যা আছে, সমস্যা আইডেন্টিফাই তো হয়েছে, আপনি সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা করেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কিন্তু তার বদলে আপনি আমাদের একমাত্র বন্দরটাকে আমরা বিদেশিদের কাছে দিয়ে দিব বা বিদেশিদের তত্ত্বাবধানে দিয়ে দিব, এবং এটার কি টেন্ডার প্রসিডিউর কি আছে, আলাপ আলোচনা দরকার, এবং এগুলো একটা মেজর সিদ্ধান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের মধ্যে এটা ছিল কিনা এটা তো কোথাও শুনি নাই। ইউনূস সাহেব গেলেন চট্টগ্রামে, তখন তিনি এই কথাটা বললেন, তার আগে শুনতে পারিনি। মানে অনেক কথা তো তাদের ভেতরেই থাকতে পারে, যেমন মানবিক করিডোরের কথা আমরা হঠাৎ করেই শুনলাম কোনো আলোচনা ছাড়াই। এবং অনেকে বলেন যে এই মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর এইসবের ব্যাপারে যা যা হওয়ার সেগুলো একেবারে চূড়ান্ত পর্যায়ে। সেই কারণেই ঢাকায় এইসব সন্ডা, বোতল, মূলা, এইসব কিছু ঘটলো ঢাকায় 3-4 দিন ধরে, এবং তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে যা ঘটলো, এবং তারপরে আমাদের সব দাবি মেনে নেওয়া হলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া নিয়ে তো আলোচনা করতে হবে ভাই। যেমন ওদের একটা দাবি যেটা 70% আবাসিক ভাতা দিতে হবে, এই দাবি মনে করেন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আলোচনা হতে হবে। তা আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছিল, এটা তো আবাসিক বিশ্ববিদ্যালয় নয়, তখন ওদেরকে যদি আপনি 70% আবাসিক ভাতা দেন, মানে কি দিবেন আমি জানি না, কিভাবে আন্দোলনটা এক পর্যায়ে এখন থামলো এটা আমি জানি না। তারা তো হুমকি দিচ্ছেন যে আবার আসতে পারেন। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকে আবাসিক ছাত্র, মানে আবাসিক হলে জায়গা পান না, তাদেরকে দেন 70%। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়, সেখানকার ছাত্ররা এখন ওই সাভার এলাকার বিভিন্ন জায়গায় থাকে, ম্যাচ টেস্ট করে থাকে, তাই না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবাইকে তাহলে আবাসিক ভাতা দিতে হবে, তাই না? তো আপনি যে কোনো আন্দোলনের বিষয়টা আলোচনা করতে হবে, আলোচনা করে এটা ঠিক করতে হবে। এই আলোচনা না করে একটা পরিস্থিতি সৃষ্টি করা, এটাকে নাগরিকদের অনেকে মনে করছেন যে এটা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করা হচ্ছে কিনা অন্য কিছু আড়াল করার জন্য। এবং কেউ কেউ যারা পলিটিক্সের সাথে ইনভলভ, তারা ভাবছেন যে এগুলোর মধ্য দিয়ে দেশের যে রাজনীতি, নির্বাচন, এইসব জিনিসকে ডিলে করার একটা চিন্তা ভাবনা আছে কিনা। তো এগুলো নিয়ে অনেক ধরনের গুজব আছে, অনেক ধরনের চিন্তা ভাবনা আছে, ষড়যন্ত্র তত্ত্ব আছে। তো এগুলো নিয়ে আমাদের দেখা যাক, সামনে আরো পরিষ্কার হবে।